কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত, দক্ষ, অত্যন্ত আকর্ষণীয়, অনেকটা মানুষেরই মতো। এর আপাত উজ্জ্বলের ঝকমকিতে মুগ্ধ হবার, বলা ভালো অন্ধ হবার অনেক অবকাশ রয়েছে। বাট লেট আস নট বি ব্লাইন্ডেড বাই ইটস গ্লিটার, বিকজ বিনিথ ইটস কনভিনিয়েন্স লাইজ আ সাটল থ্রেট, a danger to the very core of what makes us human, our ability to strive, to create and to grow through endless efforts and struggles. আপনারাই ভাবুন, একজন ভৃত্য, সে চরম দক্ষ, সে নির্ভুলতার সাথে সমস্ত প্রয়োজন মিটিয়ে দিতে সক্ষম, অথচ সে নিষ্প্রাণ। ব্যাপারটা একদমই ভালো হবে না, কারণ এই হৃদয়হীন ভৃত্যের সঙ্গদোষে আমাদের হৃদয় বত্তার ক্ষয় হবে। আর একটু একটু করে প্রয়োজন মেটাতে মেটাতে এই ভৃত্যটি যেদিন হয়ে উঠবে সব থেকে বড় প্রয়োজন আমাদের, সেই ভৃত্য নির্ভর জীবনযাপন প্রভুর উৎকর্ষ সাধন তো করবেই না, বরং তাকে পরনির্ভরশীল ও অলস করবে। প্রভুর অজান্তেই একটু একটু করে ভৃত্যটি প্রভুত্ব করতে শুরু করবে। নৈতিক বিচার বোধহীন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবীয় কর্মক্ষেত্রের প্রতিটি কোণে যে যান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, সেখানে পরার্থপরতার চিহ্ন মাত্র নেই। কর্মক্ষেত্রে কোনো বন্ধু নেই, শুধু প্রতিযোগিতা আছে। যেন তেন প্রকারেণ অপরকে বিধ্বস্ত করার স্বার্থপর অভিপ্সা আছে। আর মানব জাতির সার্থকতা বৃহত্তর জয়ের উদ্দেশ্যে আপাত হারকে মেনে নেবার মধ্যেই নিহিত থাকে। স্বামীজি বলছেন, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স অ্যান্ড অ্যাবভ অল লাভ, এই সর্বোত্তম মানবিক গুণগুলির বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোভাবেই সহায়ক নয়। আর জানবেন, যেখানে বৃদ্ধির প্রয়াস নেই সেখানে হ্রাস অবশ্যম্ভাবী, যেখানে অগ্রগতির অভিপ্সা নেই সেখানে অবনতি কে আটকায়? হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে মানুষের কাজের সুবিধা করে দেওয়া আর মানুষের কাজ করবার শক্তির প্রসার ঘটানো, দুয়ের মধ্যে বিস্তর ফারাক। একটি বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা তার যাত্রা পথ অতিক্রমণের পথে অন্তরায় নয়, তবে তার হাঁটতে শেখার পথে অন্তরায়। হ্যাঁ, আমাদের বিপক্ষের বক্তারা বলে গেলেন এবং আমি মেনে নিচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্ভুল চিকিৎসা শুরু হয়েছে, তবে এই তথ্যটি মানব চিকিৎসকের ওই পরিমাণ নির্ভুল না হতে পারার অপারগতাকেই দর্শায়, তাই নয় কি? আচ্ছা, আমরা মানুষেরা চিরকাল যা যা যেমন করে চাই তাকে তেমন তেমন করে পাওয়ার জন্য আপ্রাণ লড়াই লড়েছি। সেই লড়াই মানব জাতির অগ্রগতি বাস্তবায়িত হয়েছে। রবীন্দ্রনাথ বলছেন যে মানুষ আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে সে শুধু ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একাত্ম। সেই বিরাট মানব অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম, সেই বিশ্ব মানবের প্রেরণায় এই ব্যক্তি মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয়েছে যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে, যাকে সে বলে ভালো, বলে সুন্দর, বলে শ্রেষ্ঠ। আর এআই যা চাই ঠিক তেমনটা নয়, তার কাছাকাছি কিছু একটাকে সমাধান বলে চালিয়ে দেওয়ার পক্ষপাতী। ভাবুন, যেখানে কাজ চালানো গোছের সমাধান, যেখানে মধ্যপন্থা, যেখানে গড় কাজের ধরনকে অভ্যাস করিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে, সেখানে উৎকৃষ্টের চর্চা কিভাবে সম্ভব? যন্ত্র এসে আঁকলো ছবি, লিখলো কত কবিতা গান, নিজের হাতে গাঁথলো মানুষ অমানুষীর প্রথম সোপান। Artificial intelligence replaces efforts with ease. It replaces uniqueness with uniformity and thought with automation. মনে রাখবেন, উৎকর্ষ কখনো সহজলভ্য শর্টকাটের স্থায়ী ফলাফল নয়। স্বামীজি বলছেন, সংগ্রাম জীবন। নিজের শ্রেষ্ঠতাকে প্রমাণ করার সেই চিরাচরিত সংগ্রাম, নূতনকে জানার সেই চিরন্তন কৌতূহল, পশুত্ব থেকে দেবত্বে উত্তরণের সেই তীব্র আকাঙ্ক্ষাই আমাদের মানুষী পরিচিতিকে সার্থক করে, মানবীয় অগ্রগতিকে, মানবীয় উৎকর্ষকে সূচিত করে। রবীন্দ্রনাথ বলছেন, পশুর আছে গুহা, মানুষের আছে পথ। পশু নিত্যনৈমিত্তিক আহার নিদ্রা মৈথুনের জন্য বাঁচে, শেষে মরে যায়। মানুষের জন্য সম্ভাবনার পথ সর্বদা খোলা। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ কি কম গা? কেন বলছেন? কেন মানুষ কম নয়? কারণ সে অনন্তকে চিন্তা করতে পারে, অসীম অভাবিতের দিকে ধাবিত হতে পারে, পশু পাখি তা পারে না। আর এআই তা তো পারেই না, বরং এই অনন্তের পথচারীকে সে বস্তুগত সচ্ছলতার, সহজলভ্যতার গুহায় প্রতিনিয়ত সংকীর্ণ করতে চায়। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কিন্তু কৃত্রিম হ্যালোজেনের তীব্রতা তা অনুভব করতে দিচ্ছে না আমাদের। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত, দক্ষ, অত্যন্ত আকর্ষণীয়, অনেকটা মানুষেরই মতো,
অথচ মানুষেরই উৎকর্ষের অন্তরায়, অমৃতময়তায় আমাদের জন্ম, আদিত্য স্বরূপ সর্বব্যাপী হিরণময় ব্রহ্মই আমাদের গন্তব্য। এই অসীম সত্যের প্রকাশকে কৃত্রিমতার কাছে বন্ধক রেখে লক্ষ্য ভ্রষ্ট হবার মতো অমানবীয় ভুল আমাদের করা সাজে না। ধন্যবাদ।